সবার সাথে দেখা হচ্ছে। প্রত্যেকবারই একই ঝামেলা, আমাকেই পোহাতে হবে। পুজোর জন্য সবার ড্রেসও আমি চয়েস করে দেবো, তার বয়ফ্রেন্ডও আমি জোগাড় করে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপও আমি খুলবো, টেক্সটও আমিই করব। দেখো গ্রুপে একটা টেক্সট করেছি, কারোর কোনো পাত্তা নেই। এবার ফোনই করে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ বল, এখন ফোন করলি তুই? আচ্ছা সবই কি আমি করব? মানে মানে এই যে তুই খালি বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড করিস, তোকে তো একটা বয়ফ্রেন্ড খুঁজে দিলাম আমি। আরে তোর কথা ভেবেই তো এবছর পুজোতে আমি খুব সুন্দরভাবে রেডি হচ্ছি, যাতে এবার একটা পুরো পাকা হয়ে যায়। জানি জানি, তোর তো আবার সিজনের মতো ছেলে বদলায়। এদিকে যে পুজো চলে এসছে, তোদের দিকটা দেখতে গিয়ে আমারই কিছু হচ্ছে না। তুইও করতে থাক, কাল পঞ্চমী কিন্তু ভালো করে সেজে আসবি। তার আর উপায় আছে? কেন? তোদেরকে তো একটা কথা বললে কোনো কথাই শুনিস না। কতবার করে বললাম আয় একটু গ্রুপে সবার সাথে কথা বলি, কালকে পঞ্চমী বেরোনো নিয়ে অনেক কিছু ডিসাইড করার আছে। কারোর কোনো পাত্তা নেই। শোন না, রাগ করিস না, আমি একটু পার্লারে ফেসিয়াল করতে গেছিলাম, তাই তোর টেক্সটার দেখা হয়নি। আচ্ছা ছাড়, তোকে ফোন করে নিয়েছি যখন তোকে বলে দি, আজ বিকেল বেলা সবাই আমার বাড়িতে আসবি। আজকে ডিসাইড হবে যে কালকে কি কি পরে যাব, কোথায় যাওয়া হবে, কটার সময় যাওয়া হবে, ঠিক আছে? সবাই মিলে একসাথে বসে কথা বললে তাহলে ডিসাইডটা হবে, নাহলে কিছুই হবে না। সবাই মানে? আরে মানে তুই, আমি, মানসী, নয়না, পায়েল, এদেরকেও ডেকে নেবো। ঠিক আছে, তাহলে তাই কর। এখন রাখছি। হ্যাঁ ঠিক আছে, এক এক করে সবাইকে ফোন করে নি আর সবাইকে জানিয়ে দি। হ্যালো, কে? পায়েল? তাহলে এক এক করে স্টার্ট কর। দেখ আমার কিন্তু ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী কোনোটাই হবে না, পঞ্চমী ছাড়াও। এই নয়নাকে সবাই বাদ দে, ওকে আর আসতে হবে না। কেন? পঞ্চমীটা আছে তো। ওই দিনটা কি ঢং করতে বেরাবো? মানসী দাঁড়া না, যার যে দিনটা হবে সে সেই দিনটা বলবে, তা বলে ওই একদিনে সব ঠাকুর দেখে নিতে পারবো? এই সবাই শোন, আমার কিন্তু অষ্টমীটা হবে না, ওই আরেকজন। তাহলে যা দেখা যাচ্ছে আমার মিনি আর মানসী ছাড়া পায়েল আর নয়নার প্রবলেম আছে। তাহলে একটা কাজ কর, পঞ্চমীতে বেরোবো চল। হ্যাঁ, যে দিনটা আমার হবে না সেই দিনটাই বেছে বেছে তোরা প্ল্যান কর, আর সেই দিনটাই তোরা বেরো। তাহলে তুই বল মানসী, তোর কবে হবে? পঞ্চমী আমার লাস্ট অফিস হয়ে ছুটি পড়বে, ষষ্ঠী থেকে আমি পুরো ফ্রি। আরে ষষ্ঠী থেকে তো আমার আর নয়নার হবে না। তাহলে একাদশী? হ্যাঁ হ্যাঁ, সব ঠাকুর ভাসান চলে যাবে, তারপর আবার ঠাকুর দেখতে বেরোবো। তাহলে সবার তো টাইম অ্যাডজাস্ট হচ্ছে না, ওই একটা দিন কেউ অ্যাডজাস্ট করতে পারছিস না? পায়েল আর নয়না, আমার যেন কিরকম একটা মনে হচ্ছে যে আমাদেরকে ছাড়া তোরা নিজেরা প্ল্যান করেছিস বেরোনোর জন্য। কই না 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 তো না, কই আমরা একা বেরোবো কেন? তোদের সাথেই তো বেরোবো। এই তোরা কেউ প্ল্যান করতে পারছিস না, আমি বলছি শোন, পঞ্চমীতেই বেরোবো। মানসী তুই ছুটি নে। কি হলো, এইভাবে তাকাচ্ছিস কেন? প্রত্যেক বছর যেই দিনে আমার অসুবিধা হবে সেই দিনই তোদের বেরোতে হবে। আগের বছর ষষ্ঠীতে আমার সমস্যা ছিল, তোদের ষষ্ঠীতে বেরোতে হলো। এইবারে আমার ষষ্ঠীতে কোনো প্রবলেম নেই, তোদের পঞ্চমীতে বেরোতে লাগবে। আমি তো আগের থেকে ফ্যামিলির সাথে প্ল্যান করে নিয়েছি। আমি তো প্রীতমকে আগের থেকে বলে দিলাম সপ্তমী অষ্টমী আমার সর্টেড। ব্যাস, তাহলে আর কি, তোরা বেরিয়ে পড়, আমি আর যেতে পারবো না। যা, এরম বললে হয় নাকি? কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। আর কিছু ব্যবস্থা করে লাভ নেই, তোরাই যা। একটা দিন অফিস ছুটি দিলে কোন মহাভারত অশুদ্ধ হবে একটু বলতো? দেখ সবার তো পঞ্চমীতেই হবে, কিন্তু আবার এটা ভেবে দেখতে হচ্ছে পঞ্চমী থেকে কিন্তু বৃষ্টিটাও শুরু হচ্ছে। তাহলে কি রেইনকোট পরে ঘুরতে হবে? দরকার হলে তাই ঘুরতে হবে। আবারও তোরা কিন্তু মেন টপিকটাকে ভুলে যাচ্ছিস। এই শোন, পঞ্চমীতেই ঘুরতে যাব। মানসী তোকে স্ট্রিক্টলি বলে দিচ্ছি, তুই কিন্তু ছুটি নিবি, তোকে নিতেই হবে ছুটি। যেটা হবে না সেটা বলে কেন মাথাটা খাচ্ছিস বলতো? আমরা সবাই রিকোয়েস্ট করছি তোকে মানসী, প্লিজ আমাদের রিকোয়েস্টটা অন্তত মান। হ্যাঁ মানসী, তোর অফিসে একটু বল পঞ্চমীতে ছুটি দিতে। আমরা তো সবাই কত মজা করব, বল না তোর অফিসে। এই ন্যাকাটাকে যে পায়েল কিভাবে সহ্য করে কে জানে। দাঁড়া, আগে থেকে কথা দিতে পারছি না, আমাকে বলে দেখতে হবে। প্রত্যেকবার বাঘের মুখে সেই আমাকেই ফেলবে। আর দয়া করে মিনি প্লিজ এই বছরটা অন্তত লেট করিস না, প্রত্যেকবার তোর জন্য আমাদের 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, আর কিন্তু এবছর দাঁড়াতে পারবো না। না না, এবারে একেবারে ডট টাইমেই আসবো। তাহলে টাইমটা বল। সকাল 10টা। বাবা, এত সকালে? প্রত্যেকবারে দেরি হয়ে যায়, আর দেরি হয়ে যায় বলেই মাত্র 2টা ঠাকুর দেখে আমরা বাড়ি চলে যাই, ঠিক মতো ঠাকুরই দেখতে পারি না। এবারে যে দেরি করে আসবি তাকে রেখেই আমরা ঠাকুর দেখতে চলে যাবো, এই বলে দিলাম। ঠিক বলেছিস মিনি, সবাই সকাল 10টার সময় আসিস, তখনই ঘুরতে বেরাবো। কোথায় কোথায় ঠাকুর দেখবি? এক
ডালিয়া, সিঙ্গি পার্ক, মানে ওই গড়িয়াহাটে যতগুলো ঠাকুর আছে ততগুলোই ঠাকুর দেখে নেবো। তবে তাই হোক, কে কি কি পরবি ডিসাইড করলি? আমি তো ভাবলাম প্রত্যেকবারে শর্ট ড্রেস পরি যখন, এইবার একটু লং ড্রেস, মানে ওই কুর্তি জিন্স আর কানে থাকবে ঝুমকা, ব্যাস ওটাই হবে। একদম ঠিক ড্রেস চয়েস করেছিস মিনি। ঠিক আছে, তবে তাই হবে। কি রে মানসী, তুই এত চুপ কেন? আমরা এত কথা বলছি, তুইও কিছু বল। না না, তোদেরই তো পুজো, কর কর প্ল্যান কর, আমাকে তো বাঘের খাঁচায় ঢুকতে হবে, সেই প্ল্যানটাই আপাতত করছি। রাগ করিস না মানসী। এই মানসী, তুই না খুব স্মার্ট আছিস, ম্যানেজারকে বললে এমনিই তো ছুটি দিয়ে দেবে। দেখি কি হয়। তাহলে যা বললাম ওটাই কিন্তু প্ল্যান থাকবে, সকাল 10টায় কুর্তি জিন্স পরে গড়িয়াহাটের মোড়ে সবাই চলে আসবি, ফিক্সড। ওকে ডান, ওকে ডান, একদম ওটাই থাকবে। হ্যাঁ আর কি, তাহলে সবার সাথে দেখা হচ্ছে। শুভ শারদিয়া, সকলকে জানাই শুভ শারদিয়া। আজকে হলো চতুর্থী, সবাইকে শুভ চতুর্থীর অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা রইল। সবাই ভালোভাবে পুজো কাটাও, এবং কচি কাচারা যারা আমার ভিডিও এখন দেখছো তাদেরকে সবাইকে জানাই যে অনেক 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 মজা করো। আমরা ছোটবেলায় যেরকম ভাবে মজা করতাম, খুব সুন্দরভাবে মজা করতাম, স্টিল নাও এখনো করে যাচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।